বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়লে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। যত ধরনের চাওয়া রয়েছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়া যেটা হয়েছে, স্বামী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, কোনোভাবেই একের অপরজনের সাথে মিল মোহাম্মত নেই, ভালোবাসা নেই, একেবারে ভালোবাসা দূর হয়ে গিয়েছে, কোনোভাবেই কাছে নেই, একেবারে দূরে চলে গিয়েছে, তাহলে তাদেরকে কাছে আনার জন্য আপনি এই তাসবিহটি পাঠ করুন। দেখবেন কাছে চলে আসছে, একজন অপরজনকে একবার পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে। তারপর আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছেন, সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, আপনি আমলটি করুন, তাসবিহটি পাঠ করুন, সব কিছু সমস্যা সমাধান হয়ে যাবে। অভাব অনটনে পড়ে রয়েছেন, আপনি তাসবিহটি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, এই বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, তাই যদি আপনি তাসবিহটি পাঠ করতে পারেন, আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বছরে 5টি রাত অত্যন্ত দামি, বৃহস্পতিবার রাত, 2 ঈদের 2 রাত্রি, শবে বরাত, শবে কদর, তাই বৃহস্পতিবার অত্যন্ত দামি। এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই দিনে অন্য দিনের তুলনায় ইবাদত বেশি করতেন, জিকির বেশি করতেন, নামাজ বেশি আদায় করতেন, রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, দান সদকা বেশি করতেন অন্য দিনের তুলনায়। যে আমার আমল নামাটা যদি নামাজরত অবস্থায় যায়, রোজার অবস্থায় যায়, নামাজ জিকির করা অবস্থায় যায়, দান সদকা করা অবস্থায় যায়, কতই না উত্তম। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে এত গুরুত্ব দিতেন, তাই আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। যে ভাই বোনেরা, আপনি যদি বৃহস্পতিবার দিনে রাতে তাসবিহটি পাঠ করতে পারেন, তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাই বোনেরা, তাসবিহটি কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি। এই তাসবিহটি বলার পূর্বে আমি এমন একটি জিকিরের কথা বলবো, যে জিকিরটি একবার পাঠ করলে, মাত্র একবার পাঠ করলে, সারা দুনিয়ার মধ্যে যত ধরনের ফাঁকা জায়গা রয়েছে, সব ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ, একবার যদি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনের, আমলটি আমি বলে দিচ্ছি কিভাবে আপনি এই আমল করবেন। শুরুতেই আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে কোনো অবস্থায় আপনি আমলটি করতে পারেন। তবে উত্তম হলো নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসে আমলটি করবেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে আমার জীবনকে সুখময় শান্তি করুন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই জিকিরটি পাঠ করবেন, যে জিকিরটির কথা আমি বলছি, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা রব্বুল কারীম ভরপুর করে দেন। সেই জিকিরটি বলার পর সেই তাসবিহটি কথা পরে আমি বলে দিচ্ছি। সেই জিকিরটিকে আমাদের সকলের সুপরিচিত জিকির, আমাদের সকলের জানা রয়েছে, এমন মানুষ নাই যার জানা নেই সেই জিকিরটা। সেটা হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি 99 বার পাঠ করবেন। পাঠ করার পর একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এই জিকিরটি, এরপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে রব্বুল কারীমের কাছে বলবেন, মন আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, যে সমস্যা সমাধানের জন্য আমি আমল করছি সমাধান করবেন। আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, কোনোভাবেই কঠিন রোগ থেকে আমি মুক্তি পাচ্ছি না, যত ঔষধ সেবন করেছি, ঘুরিয়ে ফিরে ঔষধ সেবন করছি, কাজ হচ্ছে না, ডাক্তার ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি, কাজ হচ্ছে না। আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার এই রোগ থেকে মুক্তি দেন, রোগ থেকে আমাকে নিরাপদে রাখুন, শরীরকে আমার শান্তিপূর্ণ করে দিন। আল্লাহ, অশান্তির মধ্যে আমি হাবুডুবু খাচ্ছি, আল্লাহ আপনি সব সমস্যা সমাধান করে দিন। হ্যাঁ আল্লাহ, আমার স্বামী
কাছে নেই, আমার স্বামী পরকীয়ায় লিপ্ত, আমার স্ত্রীর কাছে নেই, আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, সংসারের মধ্যে অশান্তি মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। হে আল্লাহ, আপনি এই সমস্যার সমাধান করে দিন, একটি সহজ সুরাহা আপনি দান করুন। হে আল্লাহ, সহজ পন্থা আপনি আমাদেরকে দেখিয়ে দিন। এভাবে রব্বুল কারীমের কাছে বলবেন, তারপরে তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করবেন কত বার? 11 বার পাঠ করে যখন হয়ে যাবে শেষে 5 বার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে আপনার দুরূদে পাঠ করে হয়ে গেল, আপনার আপনি স্থানে বসে রব্বুল কারীমের দরবারে হাজত করেন, করবে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, আল্লাহ বিল মহব্বত সৃষ্টি করে দিন, সংসারে শান্তির ব্যবস্থা করে দিন, আমার সন্তানটাকে বাধ্য করে দিন, আমার সংসারে যত ধরনের সমস্যা রয়েছে সমাধান করে দিন, রহমত বরকত দ্বারা ভরপুর করে দিন, আমার সংসারের মধ্যে সব ধরনের আয়োজনের মধ্যে বরকত দান করুন। এভাবে রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আমি তো কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, দীর্ঘদিন যাবত কোনো ঔষধের কাজ হচ্ছে না, আপনার স্বর্ণপন্ন হয়েছে, আপনি রোগ দিয়েছেন, আপনি সেই রোগ থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে রব্বুল কারীমের কাছে প্রাণ খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।